আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার বড় ভাইকে নিয়ে আমি খুবই ভালো আছি। এখন সকালবেলা নাস্তা খাচ্ছি, আর একটু কাজ আছে। সকালবেলা আজকে একটু লেটে ঘুম থেকে উঠছি। নামাজ পড়ার পরে আবার শুয়েছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। এই জন্য নাস্তা বানাইতে পারি নাই, মানে রুটি বানাতে পারি নাই। রুটি বানাতে অনেক সময় লাগে, এজন্য চাপটি পিঠা মানে আটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে একটা চাপটি পিঠা বানাই আমরা, ওইটা বানিয়ে খেয়ে নিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। দুইটা বানিয়ে নিলাম, একটা আমার ছোট ছেলে, একটা আমি, দুইজনে দুইটাই খাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়, কিন্তু যখন এরকম তাড়াতাড়ি কোনো কাজ থাকে বা লেট হয়ে যায়, তখন কিন্তু এগুলো বানিয়ে তারপরে নাস্তা করা যায়। এখন খেয়ে নিব চা। আর সকালবেলা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু চা না হলে তো হয় না। তবে কিছু মানুষ আছে চা পছন্দ করে না। তবে আমার ছোটোবেলা থেকে কিন্তু আমার চাটা খুবই পছন্দের একটি খাবার। সকালবেলা চা না খেলে, নাস্তা যাই খাই, চা না খেলে আমার মাথাটাই নষ্ট হয়ে যায়। মানে চা না খেলে আমি কোনো কাজে মন বসে না, আমার এরকম একটি অবস্থা। এখন চাটা খাবো। আমার ছেলের সাথে কথা বলছি। ও কিন্তু অনেক হেল্প করে আমাকে, আমার সাথে সাথে অনেক কাজে হাত লাগায়, হেল্প করে। এখন দুপুরে খাবার রান্না করছি, এর মধ্যেই কেটে কুটে সব রেডি করে আসছি। এখন এটাতে বেগুন ভাজি করব, আর এখানে এই চুলায় বসিয়ে দিলাম চিকেন, আর এটা হচ্ছে বেগুন ভাজি। আজকে বেশি কিছু একটা রান্না করব না, চিকেন, বেগুন ভাজি আর হচ্ছে পুঁই শাক। তো এই পুঁই শাকটা আমি করি নাই, ঘরে ছিল, এটা আমার মনে ছিল না, এই জন্য আবার পুঁই শাকটাও ভাজি করতে হচ্ছে, না হয় নষ্ট হয়ে যাবে। এজন্য রান্না কিন্তু শেষ। আমি মানে এর আগের দিনে যদি কোনো ভাত থাকে, রাতের বাসি ভাত, ওটা কিন্তু আমি একটু তেল দিয়ে মশলা দিয়ে এইভাবে করে ভেজে নিই, এই যে দেখতেই পাচ্ছেন প্লেটে। তাহলে সবাই খেয়ে ফেলবে। আর যদি এটা ভেজে না দিই, তাহলে কেউ ধরবে না, ওই বাসি ভাতটা আমার খেতে হবে। এজন্য ভেজে দিলে ওরা খেয়ে ফেলবে। এখন অপেক্ষা করছি ছেলেদের জন্য। দুপুরে খাওয়ার পরে আমি মানে টিভি দেখি, যাই কিছু করি, হাতে আমার একটা না একটা কাজ থাকবেই। কাজ ছাড়া কোনো সময় কাটে না আমার। মানে একা হাতে সব কিছু করি, এজন্য আমার সময় সুযোগ মতোই মানে বাড়তি কোনো কাজ করলে ওই মানে প্রতিদিনের কাজের ফাঁকে ফাঁকে আমি কাজগুলি শেষ করি। মরিচগুলি এভাবে করে বোটাটা কেটে নেব, আর কিছু অংশ বোটা আমি রেখে দেব, কেননা এটা যখন তেলে ভাজবো, তখন তেলটা কিন্তু মরিচের মধ্যে প্রবেশ করতে পারবে না, তেলটা ঢুকবে না। হ্যাঁ, তেলটা ঢুকলে কিন্তু মানে সমস্যা, বা মরিচটার মধ্যে তেল ঢুকলে কিছুদিন থাকলে কিন্তু তেলের গন্ধ আসে। আর ওটা কাজ শেষে আবার এই কাপড় শুকিয়েছে, এই কাপড়গুলি আমি সব গুছিয়ে নিচ্ছি। এই দুইটা ড্রেসে কিন্তু সেম একই কালার, মানে একটু ডিফারেন্স আছে। মনে হচ্ছে যে এই গরমের সময় আমি এই দুইটা ড্রেস নিয়ে আসি। এখন সবগুলি কাপড় চোপড় গোছানো শেষ, এখন আমি অন্য কাজে যাব। আর সব কিছু আমারই করতে হয়। আমি সারাদিনে একটা একটা করে অল্প অল্প করে করতে থাকি, প্রতিদিনই কাজ থাকে, মানে একদিন সব কিছু সারতে পারি না। এই যে শুকে যে সব কিছু নামিয়েছি আমি, আর সামনে ঈদ, সব কিছু তো গুছাতেই হবে, নিজেই গোছাতে হবে, আমার আর কেউ নেই, কে গুছিয়ে দিবে। এখন আমি এগুলি সব ধুয়ে আমার ছেলে কিন্তু আমার সাথে হেল্প করছে। আমি ধুয়ে মানে ঘষে সাবান দিয়ে মেজে ঘষে দিচ্ছি, আর ও ধুয়ে দিবে। এখন ওই ক্যামেরা করছে। আর শোকেসটাকে আগে আমি মুছে নিয়েছি, এখন গ্লাসগুলি সরিয়ে দিচ্ছি যে বাতাসে যেন শুকিয়ে যায়। এই জন্য একটি পাতিলায় আমি সাবান লাগিয়ে এক পাতিলায় রেখে আবার আরেক পাতিলে চুবিয়ে কিন্তু এভাবেই এখানে বসে বসে আমি সব কিছু ধুয়ে নিবার, একটু পরে পরে আবার পানি পাল্টে নিলেই হয়ে যাবে। আর যখন ধোয়া হয়ে যাবে, তখন এইভাবে করে বাটি বা প্লেট, মানে যা কিছুই হোক, এইভাবে করে একটু অ্যাঙ্গেল করে তারপরে দাঁড় করায় রাখবো।
কেননা একটু অ্যাঙ্গেল করে রাখলে বাটির ভিতরের অংশে এবং বাহিরের অংশে যে পানিটা থাকবে ওটা নিচে ঝরে যাবে এবং বাতাসে শুকিয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা একটা একটা করে মুছে নেওয়া সম্ভব না, অনেক কষ্ট, মুছে নিতে অনেক কষ্ট। এই জন্য এইভাবে করে রাখলে কিন্তু আমরা কঠিন কাজটা আমরা সহজভাবে করতে পারি যদি একটু চেষ্টা করি। আমি সবগুলি প্লেট বাটি এই যে এইভাবে করে রাখবো, তাহলে আমার বাটিগুলি বা প্লেটগুলি হাত দিয়ে একটা একটা করে মুছে নিতে হবে না। এটা খুব সুন্দরভাবে ফ্যানের বাতাসে রাত্রে শুকিয়ে যাবে। আমি কালকে সকালে এগুলো গুছাতে পারবো, গুছাতে আমার সময় লাগবে না। এই যে এইভাবে করে আমি সবগুলি ধুয়ে রাখছি একটা একটা করে। আমার ছেলেও কিন্তু আমার সাথে গুছিয়ে নিচ্ছে। আর এখন সন্ধ্যার নাস্তা খাবে। এখন কি খাবে, আমি দুপুরেই যখন রান্নার শেষে কিন্তু এই পিঠাটা আমি কমপ্লিট করে রাখছিলাম। আর চালের গুঁড়া আর হচ্ছে কিশমিশ, নারিকেল, দুধ এগুলি দিয়ে তারপরে এই পিঠাটা বানাই আমি, মানে বিবিখানা পিঠার মতোই এটা। এখন এটাতে কলাও দেওয়া যায়, তবে আমি আজকে কলা দিইনি, আমি দিছি তাল ছিল বক্সে ছিল ফ্রিজে, ওটা দিয়ে বানাচ্ছি। কেননা বিকেলের নাস্তাটা আমি বেশিরভাগে মাসের 30 দিনে 20 দিনে বাসায় বানানোর চেষ্টা করি, মাঝে মধ্যে দোকান থেকে আনা। এখন এটা চুলায় এইটা দেওয়া হচ্ছে, এটা চুলায় রান্না করতে হবে না। এই জন্য নাস্তা খাওয়ার পরে এই কাঁচা আম আনছিলাম গতকালকে, একটু পেকে পেকে যাচ্ছে, এজন্য তাড়াতাড়ি ভাবছি। এখন রাত কিন্তু 11টা, এখন কি করব, মানে এত রাত্রে মনে হচ্ছে যে আমগুলি তো কাটা হয়নি। এখন কেটে এটা ফ্রিজে রেখে দেব। এটা হচ্ছে সারা বছরের জন্য ডাল রান্না করি, মানে বিভিন্ন প্রয়োজনে আমার এই কাঁচা আমটা লাগে, এজন্য আমি রেখে দেব। এরকম ছোট ছোট করে টুকরো করে পলিতে ভরে তারপরে রেখে দেব। যখন লাগবে এটা পলিটা নামিয়ে তারপরে নিয়ে আমি কাজটা করতে পারবো। তাহলে দেখলেন তো একা হাতে কিন্তু অনেক কিছু সামলানো যায়, কাজ করা যায়, যদি মন মানসিকতা ভালো থাকে যে আমি কাজ করব। আমি বিভিন্ন অকাজে সময় নষ্ট করব না, কাজ করে সময় নষ্ট করব, তাহলে করা যায়। তাহলে দেখলেন তো কত সহজেই একদিনে কত কাজ সারা যায়। তবে আমার যে পরিচিত যারা আছে তারা অবশ্যই দেখে জানে যে আমি কত ব্যস্ত থাকি। আমার কাছে ভালোই লাগে, সময় কেটে যায়। যদি কাজ না থাকে সময় কাটে না, মানে তখন খুব অস্থির লাগে, ভাল লাগে না, কারোর সাথে কথা বলতে পারি না। এরকম আমি একা বাসায় বেশি থাকি। তাহলে আমার জন্য দোয়া করেন, ভালো থাকেন। এরকম নিত্যদিনের ভিডিও যেন সামনে থেকে আমি প্রতিদিন দিতে পারি। আসলে আমি একা, এই জন্য আমি দিতে পারছি না। তাহলে আল্লাহ হাফেজ।